মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চড়াইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবুদো আল্লাহ কে জানি রাত বাড়াইছে কার জানি জগতে জনম দুঃখী মা নাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যে মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলো আইছি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানের মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো আইতো আল্লাহ আমার ওই শুকনা জায়গায় বিধা বলাইলে মা টান দিয়া জাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো মা চিন্তা করতো আমার জাদুমণির বুকে ঠান্ডা লাগিয়া যাইব আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আল্লাহ তাকে দেখো এ হোমনা চিত্তুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আজকের মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা মায়া আব্বার কবরে রাজা মাফ হইছে দাদা দাদি রে ক্ষমা করছো আমরা রে তোমার মায়া লাগে গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগি আল্লাহ তাদের মা নাই যাদের বাবা নাই গো আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া মাফাই গো তোমার দরবারে এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াই অনেকে তাহাজ্জুদ পড়ে অনেকে মক্কা মদিনার মেহমান
অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মা জানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলার তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে আল্লাহ যুবকদের ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও যারা চাকরি করে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরল মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের খাদ দোয়াগুলো কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।